খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ভাবে হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনাকে দাফন করলেন সে আবি তালেবের ঘাটিতে। আল্লাহর রাসূল যখন আমল হুজনে পড়ে রইলেন, কষ্টের সময় কাটাতে লাগলেন। নবীজি কষ্টের সময় কাটান আর খাদিজাতুল কুবরার কথা স্মরণ করেন। মদিনার 10 থেকে 11 জন মহিলা নবীজির খেদমত করেছে। একদিন রাতের বেলায় আম্মাজান আয়েশার ঘর থেকে নবী নাই যে আম্মাজান আয়েশা খুঁজতে লাগলেন আল্লাহর রাসূল কোথায় গেলেন। আয়েশা মনে মনে চিন্তা করলেন, রাসূল বুঝি আমার কাছ থেকে অন্য বিবির ঘরে গিয়েছেন, আমাকে ফাঁকি দিয়েছেন। খুঁজতে খুঁজতে গিয়া দেখে জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ায় আল্লাহর নবীজি বিবির কবরের পাশে দাঁড়ায় নিজে দোয়া করতেছেন আর কান্না করতেছেন। আম্মা জান আয়েশা আশ্চর্য হয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মদিনার 10 থেকে 11 জন মহিলা আপনার খেদমত করি, আপনাকে ভালোবাসি, তবু বৃদ্ধ মহিলা খাদিজার কথা আপনি বলতে পারেন না কেন? আল্লাহর রাসূল বললেন, আয়েশা রে, তুমি তো আমার সুখের দিনের সাথী, তুমি জানো না খাদিজা আমার দুঃখের দিনের সাথী। খাদিজা যেই সময় আমার কাছে সবকিছু সুবর্দ করেছিলেন, ওই দিন আমি পয়গম্বরের হাতে কিছুই ছিল না। খাদিজা ওই দিন আমাকে সবকিছু, সমস্ত সম্পদ আমার হাতে সুবর্দ করে দিয়েছিলেন। মহিলাদের মধ্যে তিনি প্রথম যিনি ঈমান এনেছেন। আম্মাজান খাদিজাতুল কুবরার কথা আল্লাহর পয়গম্বর বলতেন পারেন নাই। যখন প্রথম ওহী আসা আরম্ভ হয়েছে তো আল্লাহর রাসূলের ভয় হয় আরম্ভ হলো। নবীজি ভয় পাইতে লাগলেন। আম্মাজান খাদিজাতুল কুবরাকে বললেন, খাদিজা অনেক বড় একজন মানুষ, যার মাথাটা আসমানে, বাবু কাইফা কানা বাদুল ওয়াহি, ওহীর আলোচনা করতে গিয়ে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারীতে এই আলোচনা আনছেন। আম্মাজান খাদিজাতুল কুবরাকে আল্লাহর রাসূল বললেন, খাদিজা রে, আমার পিছন থেকে ডাকে, যার মাথাটা আসমানে লেগে আছে, পাগুলো জমিনে লেগে আছে, এত বড় মানুষ আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সবচেয়ে উত্তম সম্মানিত পরিবারের, আপনি আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন, আপনি মানুষের সঙ্গে চরিত্র ব্যবহার ভালো করেন, সুতরাং আপনার কাছে তো শয়তান এইভাবে আসতে পারে না। কারণ আম্মাজান খাদিজাতুল কুবরা তাওরাত এবং ইনজিলের আলেমদের কাছ থেকে শুনেছিলেন ইনি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যখনই আবার ডাকবে, ওই লোকটা আবার যখন আপনার কাছে আসবে আর আপনি সাথে সাথে আমাকে আবার বলবেন আমি আপনার কাছে আসবো। হাবিবে কিবরিয়ার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার জিবরাইল আমিন আসলেন, পিছন থেকে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ। সাথে সাথে আল্লাহর রাসূল দৌড়াইয়া ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে খাদিজার কাছে গিয়ে বলে, খাদিজা, আমাকে তাড়াতাড়ি কম্বল দ্বারা ঢেকে দাও, আমার ভয় লাগতেছে, আমার পেরেশান হইতেছি, আমাকে ওই যে পিছন থেকে ডাকতেছে, আমি তারে দেখতেছি। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এখনো তারে দেখেন? বলো, আমি এখনো তারে দেখতেছি। তাহলে যেহেতু এখনো দেখতেছেন, আপনি একটু আমার কাছে আসেন। স্বামী স্ত্রীর মতো করে বসে গেলেন। আল্লাহর রাসূলের উরুর উপরে আম্মাজান খাদিজাতুল কুবরা বসে গেলেন।
এবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এখনো কি আপনি দেখেন? বলে হ্যাঁ এখনো দেখতেছি। এইবার আম্মাজান খাদিজাতুল কুবরা নিজের শরীর থেকে কিছু কাপড় সরাইয়া দিলেন। স্বামী স্ত্রী যেইভাবে একত্রিত হয়ে এইভাবে হয়ে গেলেন। এইবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এখন কি আপনি দেখেন? বলে না খাদিজা এখন দেখি না। খাদিজা সুন্দর করে আবার আঁচল দিয়া চেহারা মোবারক ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, তখন তার নবী না বলে, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনার কাছে আসছে সাধারণ দুনিয়ার কোন শয়তান নয়, সাধারণ কোন নয়, সে নিশ্চয়ই মালাইকা ফেরেশতা। কারণ দুনিয়ার শয়তান স্বামী স্ত্রীর উলঙ্গপনা, স্বামী স্ত্রীর মিল মহব্বত দেখতে তাদের ভালো লাগে, ফেরেশতাদের লজ্জা হয়, তাই আপনি এখন আর তাকে দেখেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আম্মাজান খাদিজাতুল কুবরা প্রথমে বললেন, ওগো নবীজি, আপনাকে যে ডাকে সে সাধারণ কোন এসে মালাইকা, কি বলে আপনি শুনেন, তাকে গ্রহণ করেন। এই জন্য প্রত্যেক মানুষের পরিপূর্ণতা আসে 40তম বছরে। আল্লাহ পাক রব্বুল আলামিন 40তম বছরে আল্লাহ রাসূলকে নবুয়ত দান করেছেন। মায়ের পেট থেকে আল্লাহ পাক ঈসা পয়গম্বরকে নবুয়তি দান করেছেন। অল্প বয়সে আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরকে নবুয়তি দান করেছেন। কারণ যে সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পাইছেন, যে সময় ঈসা নবী নবুয়ত পাইছেন, একেবারে মায়ের পেট থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পরেই বলেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। নিশ্চয়ই আল্লাহ পাক আমাকে নবী হিসেবে পাঠাইছেন, আল্লাহ পাক আমাকে কিতাব দান করেছেন, আল্লাহ পাক আমাকে নবী হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, ইব্রাহিম নবী যখন অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হন, তখন এসে বললেন, আমি জিবরাইল, আমার কাজ হলো আল্লাহ পাকের ওহী বাণীগুলো পয়গম্বরদের কাছে পৌঁছে দেয়া। ইব্রাহিম পয়গম্বর আমি আদম নবীর কাছে 40 বার, নূহ নবীর কাছে 42 বার, আপনি নবীর কাছেও 40 বার, এমন কি আপনার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি জিবরাইল 24,000 বার আগমন করব। বলেন সুবহানাল্লাহ। রাসূলের কাছে ওহী এসেছে 24,000 বার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ছিলেন কালিম, মুসা কালিমুল্লাহ। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, হার কাজে শুকরিয়া আদায় করবা। শুকরিয়া আদায়ে যদি চলেন, জীবন নিয়ে যদি শুকরিয়া আদায়ের হয়, তাহলে কোনো অভিযোগ না রয়, আল্লাহ পাক এই বান্দার আমলনামাকে বলন্টিত করে দেন। সমস্ত হালতে শুকরিয়া আদায় করা, শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক খুশি হয়ে যান। শুকরিয়া আদায় করলে, যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কালিম, আল্লাহর সঙ্গে তিনি কথা বলতেন। এই মুজিজা আল্লাহ পাক আর কোন পয়গম্বরকে আল্লাহ পাক দান করেন নাই। যে মুজিজা আল্লাহ পাক মুসা নবীকে দান করেছেন, ওই মুজিজা আল্লাহ পাক আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দান করেন নাই। আল্লাহর রাসূলের কাছে ওহী এসেছে, মুসা ছিলেন কালিম, তিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। একদিন বনি ইসরাইলের এক লোক, যার হাত নাই পা নাই, বিকলাঙ্গ, কোমরের তলদেশে কিছুই নাই, এই বান্দা মুসা নবীকে ডেকে বলে, পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন, আল্লাহ পাক আমার মতো দুর্বল বান্দাটাকে আল্লাহ পাক কেন বানাইছেন? আমার হাত নাই পা নাই, আমি দুর্বল, আমি বিকলাঙ্গ, আল্লাহ তাআলা আমার মতো দুর্বল বান্দাকে কেন বানাইলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে গিয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহ পাক আমার এক উম্মতের প্রশ্ন, উম্মত জিজ্ঞেস করেছে, তার হাত নাই পা নাই, বিকলাঙ্গ, আল্লাহ আপনি তারে কেন বানাইছেন? কোন কাজের জন্য আল্লাহ আপনি তারে বানাইলেন? আল্লাহ পাক উত্তর দিলেন, উম্মতকে গিয়া তুমি বলো, মুসা
তুমি গিয়া বলবা আমি আল্লাহ তাআলা আমার জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, জাহান্নামের ছিদ্রটা ওই বান্দার বিকলাঙ্গ দেহ দ্বারা আমি ভরাট করে দিতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের কাছে এসে বললেন, উম্মত জিজ্ঞেস করে, মুসা নবী গো, আল্লাহ তাআলা আমাকে কেন বানাইছেন? আল্লাহ পাক কি উত্তর দিয়েছেন? মুসা নবী বলে, আল্লাহ পাক যে উত্তর দিয়েছেন সেটা বড় কঠিন। আল্লাহ পাক জানাইছেন আল্লাহর জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা আল্লাহ পাক তোমার এই দেহ দ্বারা ভরাট করবেন। বান্দাটাকে এই খবর দেওয়ার সাথে সাথে বান্দাটা বলে, আলহামদুলিল্লাহ, আমার মালিক, আমার রব, আমার আল্লাহ আমাকে কত ভালোবাসে রে। আল্লাহ আমাকে অযথা বানায় নাই। আল্লাহ পাক আল্লাহর কাজের জন্য আমার মতো একটা বিকলাঙ্গ, আমার মতো একটা অথর্ব, আমার মতো একটা দুর্বল বান্দাকে আল্লাহ পাক অযথা বানায় নাই। আল্লাহ পাক জাহান্নামের ছিদ্র বানার জন্য বানাইছেন। আলহামদুলিল্লাহ। বান্দা শুকরিয়া আদায় করতে দেরি হয়, বান্দাটার হাত পা গজায়া সাথে সাথে ভালো মানুষে পরিণত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী লজ্জা পেয়ে গেলেন। মুসা পয়গম্বর তো রাগী পয়গম্বর। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন, বুখারীতে আছে, আবু দাউদে আছে, আলেমরা আছেন। আজরাইল আলাইহিস সালাম আসেন জান কবজ করার জন্য, কিন্তু অনুমতি নেন নাই। বাম হাতে এমনিতেও অসুস্থ, চেয়ারে বসা তিনি বাম হাতে একটা আঘাত করেছেন। এক থাপ্পড়ে আজরাইলের বাম চোখ পড়ে আজরাইল অন্ধ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। দৌড়ে আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ পাক আপনি কেমন লোকের কাছে পাঠাইছেন? আরে ধরার আগে এমন জোরে চর মারছে রব্বুল আলামিন, বাম চোখ খুললা জমিনে পড়ে গেছে। আল্লাহ পাক কুদরতে লাগাইতে বলে, আজরাইল রে, জানোস না এত রাগী, তুই যে গেলি অনুমতি নিয়া সালাম দিয়া কেন তুই প্রবেশ করলি না? মাঝে মাঝে এই মুসা আমাকে পর্যন্ত আটকাইয়া দেয়। আল্লাহ পাককে তিনি বলেন যে আল্লাহ আপনি মনে করেন ধরেন আমি আল্লাহ, আপনি মুসা। আল্লাহ পাক বলে, মুসা রে, এটা হয় না, এটা যদি হয় তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আবার তিনি আল্লাহরে জিজ্ঞান, আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ আপনার কি ঘুম নাই? আল্লাহ পাক বলেন, না রে মুসা, ঘুম নাই। এই মুসা পয়গম্বর লজ্জা পেয়ে গেলেন। লজ্জা পেয়ে দৌড়ে পরদিন আবার গেছে, রাগের তো স্বরে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি বললেন আপনার বান্দাকে আপনি জাহান্নামের ছিদ্র ভরার জন্য বানাইছেন। এই বান্দা যখন শুকরিয়া আদায় করলো, আমার সামনে হাত পা গজায় ভালো মানুষে পরিণত হয়ে গেল, আমি লজ্জা পাইলাম কেন? আল্লাহ আপনি আপনার কথা রাখলেন না। আল্লাহ পাক বলে, মুসা রে, তুমি জানো না এই বান্দাকে ওই ঘটনা, ওই সংবাদ শোনানোর পরও যখন আমার বান্দা শুকরিয়া আদায় করেছে, আমার রহমতের সাগরে একটা জোশ মারেছে। আমি আল্লাহ তাআলা যে বান্দা এই খবর শোনার পরও শুকরিয়া আদায় করে রে, যেই বান্দা দুঃখের সংবাদ শোনার পরও শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তার দুঃখটা সুখের দ্বারায় পরিণত করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেন আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমরা বিপদে পড়বে, সাথে 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 তোমরা পড়বে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়বে, দোয়া পড়বে, আল্লাহর থেকে পানাহ চাবে, আল্লাহ তাআলা তোমাদের জন্য রহমের ব্যবস্থা করে দিবেন। এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া গুজার বান্দাকে পছন্দ করেন। আর গুনাহগার যারা আছি আমরা, আমাদের মনে ভয়, আল্লাহ পাক বুঝি আমার এই গুনাহ মাফ করবে, আল্লাহ তাআলা আমার এই তওবাকে মাফ করবেন কিনা, এটা আমাদের অন্তরে ভয়, আমাদের অন্তরে এই পেরেশানি। অথচ আল্লাহ পাক বলেন, বনি ইসরাইলে
একদিন মুসা নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ এই মুহূর্তে কে সবচেয়ে বেশি বড় গুনাহগার জাহান্নামী বান্দাটা দেখতে চাই। আল্লাহ পাক সাথে সাথে বললেন, মুসা রে, ওই যে লোকটা যাইতেছে সন্তান কোলে নিয়া, ওই লোকটা আজকে জাহান্নামী, দুনিয়ার মধ্যে 1 নাম্বার। বিকাল বেলা আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ কে জাহান্নামী? লোকটা যখন ফিরে আসে, তখন ফিরে আসার সময় আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ কে জান্নাতি? লোকটা ফিরে আসার সময় দেখায় এই জান্নাতি। আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ যে লোক সকাল বেলায় জাহান্নামী, বিকাল বেলায় জান্নাতি হয় কেমনে? কেমন কথা বললেন? সাথে সাথে আল্লাহ পাক বলে, মুসা রে, তুমি জানো না আমার এই বান্দাটা ছিল গুনাহগার, জাহান্নামী বান্দা হওয়ার পরও অবুঝ সন্তান কোলে নিয়া এই বান্দা যখন সামনের দিকে হাঁটতেছিল, অবুঝ সন্তানের অবুঝ প্রশ্ন। অবুঝ সন্তান জিজ্ঞেস করলেন, আল্লাহ অদূরে বান্দাকে জিজ্ঞেস করলেন, বাবাকে জিজ্ঞেস করে, বাবা অদূরে কি দেখা যায়? বলে পাহাড়। পাহাড়টা এত উঁচু? বলে হ্যাঁ, পাহাড় সবচাইতে বড়। বাবা পাহাড়ের চাইতে বড় কি আছে? বলে আকাশ সবচাইতে বড়। বলে আকাশের বড়? বাবা আকাশের বড় কি আছে? বলে পৃথিবীর সবচাইতে উপরে সবচাইতে বড় আমার রব, আমার আল্লাহ। যখন আমার এই গুনাহগার বান্দা অবুঝ সন্তানের সাথে এই সাক্ষ্য দিয়েছে, সবচাইতে বড়, সবচাইতে উঁচু আমার রব, আমার আল্লাহ, আল্লাহ পাক বলে, মুসা রে, ওই বান্দা সকালবেলা ছিল জাহান্নামী, কিন্তু তার অবুঝ সন্তানের কাছে আমার বরত্বের প্রশংসা যখন এই বান্দা বলেছে, সবচাইতে বড় আমার রব, সবচাইতে বড় আমার ইলাহ, সবচাইতে বড় আমার আল্লাহ, আমি আল্লাহ পাক এই বান্দার উপরে খুশি হয়ে গেছি। আমি আল্লাহ তাআলা এই বান্দাকে বিকাল বেলা জান্নাতি বান্দায় রূপান্তরিত করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যাদের আমলনামায় গুনাহ হয়ে গেছে, ভয় পাবার কিছু নাই, তওবা করেন, ইস্তিগফার করেন। আল্লাহ তাআলা সামনে রমজানুল মুবারক, আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই রমজানুল মুবারকের সমস্ত হক আদায় করে চলবার মতো তৌফিক দান করুক বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই কবুল আর মঞ্জুর করুক বলে আমিন। মুহতারাম হাজিরিন, কে আছে? পরে কেউ আছে না? হুজুর আছে? আচ্ছা। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই কবুল আর মঞ্জুর করুক। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল আর